হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 149 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল এবং কে কে অংশ নিয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। এতে সুজাউদ্দৌলা, শাহ আলম ও মীর কাসিমের মিলিত বাহিনী ইংরেজদের কাছে পরাজিত হয়। নেক্সট নাম্বার 2, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন এবং কবে তা শেষ হয়? তো দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ চালু করেছিলেন, বা লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন, যার সময়কাল ছিল 1765 থেকে 1772। 1772 সালে ওয়ারেন হেস্টিংস এটি বন্ধ করেন। নেক্সট নাম্বার 3, অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করেন? তো অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম, প্রথম এই নীতি গ্রহণ করেন। নেক্সট নাম্বার 4, মাদ্রাজ ও ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল? তো মাদ্রাজের সন্ধি হয়েছিল 1769 সালে, আর ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল 1784 সালে। নেক্সট নাম্বার 5, অমৃতসরের সন্ধি কবে হয়েছিল এবং কারা এতে অংশ নেয়? তো অমৃতসরের সন্ধি 1809 সালে হয়েছিল পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং ও ব্রিটিশদের মধ্যে। এই সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট নাম্বার 6, লাহোরের সন্ধি কবে হয়েছিল? তো লাহোরের সন্ধি হয়েছিল 1846 সালে। নেক্সট নাম্বার 7, গুরু নানক কোথায় ও কবে জন্মগ্রহণ করেন? তো গুরু নানক 1469 সালে পাঞ্জাবের তালওয়ান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। নেক্সট নাম্বার 8, দ্বিতীয় শিখ গুরু কে ছিলেন এবং তিনি কি করেছিলেন? তো দ্বিতীয় শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ। তিনি গুরুমুখী লিপি চালু করেন। নেক্সট নাম্বার 9, তৃতীয় শিখ গুরু কে ছিলেন এবং তার অবদান কী? তো তৃতীয় শিখ গুরু ছিলেন গুরু অমর দাস। তার অবদান হচ্ছে তিনি লঙ্গর ব্যবস্থা চালু করেন এবং সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। নেক্সট নাম্বার 10, হরমন্দির কে প্রতিষ্ঠা করেন এবং কবে? তো হরমন্দির গুরু রামদাস প্রতিষ্ঠা করেন। তিনি 1577 সালে হরমন্দির প্রতিষ্ঠা করেন এবং অমৃতসর সরোবর খনন করেন। নেক্সট নাম্বার 11, গ্রন্থ সাহেব কে সংকলন করেন? তো গ্রন্থ সাহেব সংকলন করেন গুরু অর্জুন। নেক্সট নাম্বার 12, কোন মুঘল সম্রাট গুরু অর্জুন দেবকে হত্যা করেন? গুরু অর্জুন দেবকে হত্যা করেন যে মুঘল সম্রাট, তিনি হচ্ছেন জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 13, খালসা প্রথার প্রবর্তন কে করেন? তো খালসা প্রথার প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। নেক্সট নাম্বার 14, সুরাটের সন্ধি কবে হয়েছিল এবং কারা এতে অংশ নেয়? তো সুরাটের সন্ধি হয়েছিল 1775 সালে রঘুনাথ রাও ও ইংরেজদের মধ্যে। নেক্সট নাম্বার 15, পুরন্দরের সন্ধি কবে হয়েছিল? তো পুরন্দরের সন্ধি 1776 সালে মাধব রাও ও ব্রিটিশদের মধ্যে হয়েছিল। নেক্সট নাম্বার 16, সলবাইয়ের সন্ধি কবে হয়েছিল এবং কারা এতে অংশ নেয়? তো সলবাইয়ের সন্ধি 1782 সালে হয়েছিল মারাঠা ও ব্রিটিশদের মধ্যে। নেক্সট নাম্বার 17, সম্পদের বহির্গমন তথ্য কে প্রকাশ করেন এবং তার বইয়ের নাম কি? তো সম্পদের বহির্গমন তথ্য দাদাভাই নৌরোজি প্রকাশ করেন এবং তার বইয়ের নাম হচ্ছে পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। নেক্সট নাম্বার 18, রমেশচন্দ্র দত্তের লেখা গুরুত্বপূর্ণ বইয়ের নাম কি? তো রমেশচন্দ্র দত্তের লেখা গুরুত্বপূর্ণ বইয়ের নাম হচ্ছে ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া। নেক্সট নাম্বার 19, সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? তো সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 সালের 29শে মার্চ। নেক্সট নাম্বার 20, সিপাহী বিদ্রোহ কে প্রথম শুরু করেন এবং কোথায়? তো সিপাহী বিদ্রোহ প্রথম শুরু করেন মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর থেকে। নেক্সট নাম্বার 21, বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফরকে কোথায় বন্দি করা হয় এবং কবে তার মৃত্যু হয়? তো বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে বন্দি করা হয় এবং 1862 সালে তার মৃত্যু হয়। নেক্সট নাম্বার 22, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট নাম্বার 23, সত্যবিলোপ নীতি কে চালু করেন? তো সত্যবিলোপ নীতি চালু করেছিলেন লর্ড ডালহৌসি। নেক্সট নাম্বার 24, সত্যবিলোপ নীতি মাধ্যমে কোন কোন রাজ্য ব্রিটিশরা দখল করে? তো সত্যবিলোপ নীতির মাধ্যমে যে যে রাজ্য ব্রিটিশরা দখল করে সেগুলি হচ্ছে সাঁতরা, সম্বলপুর, ঝাঁসি, নাগপুর ও উদয়পুর। নেক্সট নাম্বার 25, 1773 সালের রেগুলেটিং আইনের মাধ্যমে কি পরিবর্তন আনা হয়? তো 1773 সালের রেগুলেটিং আইনের মাধ্যমে যে পরিবর্তন আনা হয় তা হচ্ছে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। নেক্সট নাম্বার 26, 1773 সালের রেগুলেটিং আইন অনুযায়ী ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়?
তো 1773 সালের রেগুলেটিং আইন অনুযায়ী ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কলকাতায়। নেক্সট নাম্বার 27, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? তো ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তো এই ছিল 27টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 149 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।